My dear students, how are you? I am so. I hope that you are all well by the grace of Almighty Allah. Yesterday, I discussed about sentence connectors. There are many words of sentence connectors. I showed these words yesterday. Remember you, these words are used now the passage. Those students who are follow this class, they are shining like next class. So I advise you, you should follow the class carefully. There are many problems in the world. Bangladesh is one of them. These problems are coronavirus. It is very difficult disease for mankind. The world is very all in problems. So সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। Today I discuss about English second paper, grammar, sentence connectors, passage. Complete the passage using suitable connectors. My dear student, look at the whiteboard and listen to me what I say with meaning. Now I read out the passage 1. You should follow your seat or follow the whiteboard. A school magazine সাময়িক পত্রিকা is a magazine. School magazine হলো একটি পত্রিকা ড্যাশ is published, যেটি প্রকাশিত হয়, is published by the school authority annually. স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বাৎসরিক অর্থাৎ প্রতি বছর একবার। তাহলে স্কুল ম্যাগাজিন হলো পত্রিকা, ইজ এ ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন হলো একটি পত্রিকা যেটি প্রকাশিত হয় স্কুলের কর্তৃপক্ষের মাধ্যমে প্রতি বছর। অ্যানুয়ালি অর্থ হলো প্রতি বছর। ইট কন্টেইনস, এর মধ্যে থাকে, মানে এই ম্যাগাজিনের ভিতরে কি কি আছে সেটি বলছে। ইট কন্টেইনস পয়েমস, কবিতা সমূহ, আর্টিকেলস অন্যান্য বিষয়বস্তু। এখানে আর্টিকেলস বলতে এম দিকে আর্টিকেল বলে এটি নয়, এখানে হলো বিষয়বস্তু বোঝাচ্ছে। এসেস রচনা, এন্ড জোকস মজার বিষয়গুলা। দি পাবলিকেশন যারা প্রচার করে, প্রকাশিত হবে। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটি প্রকাশ করা খুব সহজ নয়। ইজি টাস্ক হলো খুব সহজ, অর্থাৎ নট অ্যান ইজি টাস্ক, খুব সহজ নয়। এখানে ভাওয়েল ই, এজন্য এখানে আর্টিকেল এন বসেছে। dash it needs time,
এটার জন্য নিডস হলো দরকার, সময়ের প্রয়োজন, এনার্জি হলো শক্তি, এন্ড মানি এবং টাকারও তো প্রয়োজন। দেশে ম্যাগাজিন কমিটি, এই ম্যাগাজিনের একটি কমিটি থাকে ইজ ফ্রম, যেটা গঠিত হয় ফ্রম দ্য স্কুল, ফ্রম দ্য টিচার্স এন্ড দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে কমিটি গঠিত হয়। এডিটর, সম্পাদক, দ্যাট ইজ সিলেক্টেড, সম্পাদক নির্বাচন করেন, সিলেক্টেড অর্থ হলো নির্বাচন করা, অর ইলেক্টেড, সিলেক্টেড হলো কাউকে সিলেক্ট করা আর নির্বাচনের মাধ্যমে ইলেক্ট করা দুই রকম। বাই দা কমিটি মেম্বার, কমিটির সদস্যরা ইনভাইট, আহ্বান করেন, রাইটিংস, লেখা, দ্যাট গুড রাইটিংস, ভালো একটি কমিটি সেটা বাছাই করে, লেখাগুলো বাছাই করে, গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং, ভালো ভালো লেখাগুলা এই ম্যাগাজিনে উঠবে, সেগুলা প্রিন্ট করার জন্য সেগুলাকে দেয়া হয়। এই হলো প্রথম 1 নাম্বার প্যাসেজ, এটি স্কুল ম্যাগাজিনের উপর। এই কানেক্টর গুলা শব্দ দিয়ে এই প্যাসেজ পুরাতে হলে বা ফিল ইন দ্য গ্যাপস করতে হলে অর্থ জানতে হবে, প্যাসেজের অর্থ জানতে হবে, তাহলে তুমি সেটি পূরণ করতে পারবে। তাহলে কি দাঁড়ালো, স্কুল ম্যাগাজিন যে ম্যাগাজিন, এটা একটি ম্যাগাজিন বস্তু, ম্যাগাজিনটা বস্তু, এর আগে পরে খালি ইজ পাবলিশ প্রকাশিত, তাহলে বস্তুর জন্য ড্যাট অথবা হুইচ বসে, এতে আমরা ড্যাট অথবা হুইচ বসাতে পারি, বস্তুর জন্য প্রথমে দ্যাট অথবা হুইচ বসে। মাই স্টুডেন্ট, লুক এট দা হোয়াইট বোর্ড এন্ড রাইট ডাউন ইন ইউর খাতা দিস আনসার। নাম্বার 1 এ, এরপর বি দেখো, published by the school authority annually, it contains poems, এর মধ্যে থাকে কবিতা, আর্টিকেলস, essays and jokes. The publication of it is not an easy task, এটি সহজ কাজ নয়, এটি কিরকম কাজ নয়, সহজ নয়। কি জন্য সহজ নয়, কারণ এখানে কারণ আছে বিকজ, because it needs, কারণ এটির মধ্যে সময় দরকার, শক্তি দরকার, টাকার দরকার ইত্যাদি। কি দরকার দেখো, because it needs, এটির মধ্যে কারণ দরকার, এটা প্রকাশ করতে দরকার সময়, শক্তি এবং টাকা পয়সা, জ্ঞান। তারপরে কি রিপাবলিকান, এটা গেল মানি, ইউজুয়ালি, এই ম্যাগাজিন সিটো ইউজুয়ালি যথারীতি, ইউজুয়ালি যথারীতি, এখানে ইউজুয়ালি বলবি। এই ম্যাগাজিন যথারীতি দেখো অর্থের সাথে মিল আছে, অর্থ না মিললে তুমি না বুঝলে তুমি এটা করতে পারবে না। ইউজুয়ালি এই ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম, এই ফর্মটাকে গঠন করা, ফ্রম হইতে, দি টিচার্স এন্ড দ্য স্টুডেন্ট, কমিটিটা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী দ্বারা গঠিত হয়। এটি গঠিত হয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী দ্বারা। দি এডিটর, সম্পাদক, দেখো এখানে ব্যক্তি, ব্যক্তির জন্য হু বসে, এই যে দি এডিটরের পরে খালি, সুতরাং এখানে হু বসবে, দিতে হবে হু। Who is selected or elected? Selected or elected by the committee members invites writing. কমিটি করা হয়, যারা কমিটিতে থাকে তাদের মধ্য থেকে লেখা আহ্বান করা হয়, এইভাবে এটি করা হয়। এরপরে লাস্ট ফাইনালি কি নাম্বার হবে, এ বাই, এখানে যেহেতু ফুল স্টপ তাহলে এখানে ক্যাপিটাল লেটার হবে এ বাই এন এ এল এল ওয়াই। ফাইনালি, চূড়ান্ত পর্যায়ে, এই ফাইনালি
চূড়ান্ত পর্যায়ে গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং, ভালো লেখাগুলা প্রিন্ট করার জন্য, ছাপানোর জন্য পাঠানো হয়। তাহলে আমাদের প্রথমটা মোটামুটি শেষ হয়েছে। আমরা এখানে কি পেয়েছি, এখানে ম্যাগাজিন বস্তু, এই জন্য ড্যাট অথবা হুইচ বলবে, এটা আমি বলেছি। তারপরে এখানে বিকজ ইট নিডস, অর্থাৎ বোঝা যায়, অর্থ বোঝা যায়, কারণ এটি দরকার। তারপরে কি শীতে এই ম্যাগাজিন, এখানে কি লিখেছি আমরা, ইউজুয়ালি যথারীতি এই ম্যাগাজিন কমিটি ইজ ফ্রম, এরপর আমরা দিইটা এখানে ব্যক্তি, এর জন্য হু বসে, ব্যক্তির জন্য হু বসে। আর ফাইনালি গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। এই পাঁচটা তোমরা লিখে দিয়েছো খাতায়, সবাই খাতায় তুলে নাও। প্রথমটা দ্যাট হুইচ, বিকজ, ইউজুয়ালি, হু, ফাইনালি। এক নাম্বার আমাদের শেষ। তারপরে নাম্বার 2 মর্নিং ওয়াক, সকালে হাঁটা। মর্নিং ওয়াক হলো সকালবেলা হাঁটা। কেমন? সকালে হাঁটা একটি কি ব্যায়াম। মর্নিং ওয়াক আমাদের মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ। তাহলে মর্নিং ওয়াক ইজ গুড হ্যাবিট, সকালবেলা হাঁটা একটি ভালো অভ্যাস। ফর অল ক্লাসেস অফ পিপল, সকল জনগণের জন্য, সবার জন্য। যদিও এখানে দেখো বুঝা যায়, যদিও ইট ইজ দো, DHOU, দিয়ে দো অলসো, L THOUGH, এখানে দো অলসো এখানে একটা বসবে। যদিও ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, এটি একটি সাধারণ ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ, এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। বোথ ফিজিক্যাল, দেখো এখানে অটোমেটিক্যালি চলে আসছে ফিজিক্যাল এন্ড অটোমেটিক্যালি চলে আসছে ফিজিক্যাল এন্ড মেন্টালি। অ্যাডভার্বের মাঝখানে এন্ড বসে, এটিও অ্যাডভার্ব, এটিও অ্যাডভার্বের মাঝখানে এন্ড বসে। ফিজিক্যাল এন্ড মেন্টালি অথবা অ্যাজ ওয়েল অ্যাজও বসতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ, এটা অর্থ এবং, অ্যাজ ওয়েল অ্যাজও বসাতে পারো মেন্টালি। তারপর ড্যাশ দ্য মর্নিং এয়ার, অ্যাজ অথবা সিন্স, সিন্স অথবা অ্যাজ, কারণ অর্থে বসে। অ্যাজ দ্য মর্নিং এয়ার, সকালবেলার বাতাস, ইজ ফ্রেশ, খুব টাটকা, এন্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, সেখানে সমস্ত মানে গোলযোগ থেকে মুক্ত থাকে। এন্ড পলিউশন, দূষণ থেকে মুক্ত থাকে। পলিউশন হচ্ছে দূষণ। ইট কিপস, এটি আমাদেরকে রাখে, কিপস আস সাউন্ড এন্ড হেলদি, সুস্থ এবং স্বাস্থ্যবান রাখে। মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট, দেখো নাথিং এর পরে এখানে বাট বসে, বিউটি বাট, নাথিং বাট, অর্থাৎ মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট গিভস মোর। মর্নিং সকালবেলা হাঁটতে তেমন টাকা পয়সা খরচ না, বরং এটি অনেক উপকারী। গিভস মোর, ড্যাশ উই শুড, তারপরে কি দিবা লাস্টে কি সো অথবা দেয়ারফোর, সো অথবা দেয়ারফোর, অতএব সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, আমাদেরকে সকালবেলা হাঁটার অভ্যাস করা উচিত। আমাদের প্রত্যেকের সকালবেলা হাঁটার অভ্যাস করা উচিত। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকালবেলা হাঁটা সকল মানুষের জন্য খুব উপকারী অভ্যাস, ভালো অভ্যাস। কেমন? যদিও ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, এটি একটি সাধারণ ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ, এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বোথ ফিজিক্যালি এন্ড মেন্টালি, এটি ফিজিক্যালি শারীরিক এবং মানসিক দুটি অ্যাডভার্বের মাঝখানে এন্ড বসেছে। ড্যাশ দ্য মর্নিং এয়ার, সিন্স
supervise কারণ অর্থে বসে since the morning air কারণ সকালবেলার বাতাস fresh and free from any kinds of noise and pollution যে কোনো মানে গোলযোগ যে কোনো দূষণ থেকে সেটি মুক্ত it is a sound and healthy এটি আমাদেরকে স্বাস্থ্যবান এবং সুস্থ রাখে মর্নিং ওয়াক কস্ট nothing but gives more সকালবেলা হাঁটতে কোনো টাকা পয়সা খরচ না বরং এটা আরো উপকারী এখানে বাট সো অথবা therefore we should make the habit of morning walk আমাদেরকে কি করা উচিত সকালবেলা হাঁটার অভ্যাস করা উচিত my dear student it is easy for tropics because if you read more you will learn more I shall tell you about this topic I request you should read out these topics very carefully you will shine in exam you will get 5 marks easily সহজভাবে তুমি 5টি মার্ক এখানে পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আই থিংক আমি মনে করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কাজগুলা ভালোভাবে বাসায় করবে এবং ভালো করার চেষ্টা করবে রাইট ডাউন ইন ইউর খাতা হোমওয়ার্ক লিখবে তোমার বরিশাল বোর্ড 2019 ক্লাইমেট CLIMATE ক্লাইমেট চেঞ্জ CHANG ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তন জলবায়ু পরিবর্তন এটি ভাষা থেকে করবে ইউ উইল ডু দ্য প্যাসেজ read out very carefully at home and show the homework bring your school and show me my dear students all of you will be good student if you study very carefully so thank you very much for the showing video class goodbye practice again and again thank you